নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীর সাথে এমন কিছু রহস্যজনক কাহিনী জড়িত আছে যা বিজ্ঞানের পক্ষে বোঝাও অসম্ভব। বিজ্ঞান, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং বিশ্বের সমস্ত বিশ্বস্ততার প্রতীক এখানে এসে অকৃতকার্য হয়ে পড়ে। হিন্দু ধর্ম অনুযায়ী 4টি ধাম রয়েছে: বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম এবং জগন্নাথ পুরী। আর এই কাহিনীর পুরীর জগন্নাথ দেবের, যেখানে আজও বাস্তবিকভাবেই শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয় বলে মনে করা হয়। এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শোনার পর যে কেউ হতবাক হয়ে যাবে। পশ্চিমী সংস্কৃতিকে অনুকরণ করতে করতে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে ভগবানের থাকা না থাকার ওপরেই মানুষ প্রশ্ন করতে শুরু করে দিয়েছেন। কিন্তু এই প্রশ্নটি এই ভিডিওটির শেষে আমি আপনাদেরকে করব। সমস্ত মন্দিরে যেখানে মূর্তি ধাতু বা পাথর দ্বারা নির্মিত হয়, সেখানে জগন্নাথ মন্দিরে ভগবানের মূর্তি কাঠ দ্বারা নির্মিত। এর কারণ কি? আসুন জেনে নিই। 3102 খ্রিস্টপূর্বে জারা নামে একজন শিকারী শিকার করার সময় ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তার তীর বিদ্ধ করে ফেলেন, যার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। সম্পূর্ণ রীতি মেনে যারা শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করলেন, কিন্তু যখন তার চিতা নিভে গেল তখন যারা একটা চমকালো ধাতব বস্তু দেখতে পেল যা তখনও পর্যন্ত জ্বলেনি। যারা কিছুতেই বুঝতে পারছিল না যে সেটা কি। অতঃপর সে সেটাকে উঠিয়ে নিয়ে বেচার জন্য গেল, কিন্তু সেটা কেনা তো দূরের কথা, কেউ সেটাকে হাত পর্যন্ত লাগালো না। শেষ পর্যন্ত যারা হাল ছেড়ে দিয়ে সেই ধাতব বস্তুটিকে একটি কাঠের ভেলার ওপর চাপিয়ে নদীতে ভাসিয়ে দিল। গুপ্ত সাম্রাজ্যকালে অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর অতি বড় একজন ভক্ত ছিলেন। ভগবান বিষ্ণু একদিন তাকে স্বপ্নাদেশ দিলেন একটি নদীতে ডুব দেওয়ার জন্য, আর এটাও বললেন যে সেই নদীতেই একটি কাষ্ঠখণ্ড রূপে তুমি আমাকে খুঁজে পাবে। পরের দিনই রাজা নদীতে ডুব দিতে গেলেন এবং ডুব দেওয়ার সময় নদীতে সামান্য দূরেই রাজা একটি কাষ্ঠখণ্ড দেখতে পেলেন। সময় নষ্ট না করে রাজা সেই কাষ্ঠখণ্ডটিকে কাঁধে নিয়ে মহলে ফিরে এলেন। তারপর রাজা কিছু বিখ্যাত কাষ্ঠশিল্পীদের ডাকলেন, কিন্তু তাদের মধ্যে কেউই সেই কাষ্ঠখণ্ড দিয়ে কোনো মূর্তি বানাতে পারলেন না। কয়েকদিন পর একজন কাষ্ঠশিল্পী রাজার কাছে এলেন এবং তিনি রাজাকে বললেন, আমি এই মূর্তি তৈরি করব, কিন্তু আমার একটি শর্ত আছে। তখন রাজা তাকে তার শর্ত জিজ্ঞাসা করলেন, কারণ রাজাও যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন। তখন কাষ্ঠকার বললেন, এই মূর্তি বানানোর জন্য আমার পুরো 21 দিন সময় লাগবে, আর আমি চাই এই 21 দিন কেউ যেন আমার সাথে না দেখা করে, না কথা বলে, আর না যেন আমার কাজে কোনোরূপ ব্যাঘাত ঘটায়। রাজাও মহা খুশিতে সেই শর্ত মেনে নিলেন। সেই কাষ্ঠকার মূর্তি বানানোর কাজ শুরু করলেন এবং প্রতিদিন সেই মূর্তি বানানোর আওয়াজও আসতে লাগলো, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। অবন্তীর রানীর মনে হলো যে ক্ষুধা ও তৃষ্ণায় হয়তো সেই কাষ্ঠকার মারা গেছেন। তাই যেখানে মূর্তি তৈরি হচ্ছিল সেখানকার দরজা খোলার জন্য তিনি জেদ করলেন। অতঃপর রাজাও তার কথা মেনে নিলেন। যখনই তিনি দরজা খুললেন, দেখলেন যে সেখানে কোনো কাষ্ঠকারই নেই, শুধুমাত্র 3টি মূর্তি ছিল: ভগবান জগন্নাথ, তার ভাই বালভদ্র এবং তাদের বোন সুভদ্রা। আর সেই জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই সেই ধাতব জিনিসটি রাখা ছিল, যা আর অন্য কোনো কিছু নয়, সেটি হলো শ্রীকৃষ্ণের স্পন্দনরত হৃৎপিণ্ড। এটা কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড ছিল না, এটা প্রাচীন অত্যাধুনিক প্রযুক্তি বিজ্ঞানের একটা প্রমাণ। এই হৃৎপিণ্ড এনার্জি ট্রান্সমিট করে এবং আমরা সবাই এটা পড়েছি, পাথর এবং ধাতু হলো বিদ্যুতের সবথেকে ভালো সুপরিবাহী এবং কাঠ হলো বিদ্যুতের সবথেকে বড় কুপরিবাহী। তাই জগন্নাথ মন্দিরের মূর্তি কাঠের তৈরি। শুধু তাই নয়, প্রত্যেক 12 বছর অন্তর জগন্নাথ দেবের নতুন মূর্তি স্থাপন করা হয়, যা নব কলেবরা নামে পরিচিত। আর ভগবানের হৃদয়কে সেই মূর্তিতে স্থানান্তর করা হয়। এটা করা হয় তার কারণ, বিজ্ঞানসম্মতভাবে বলতে হলে যে এনার্জি ট্রান্সমিটিং ডিভাইসটি এই মূর্তির মধ্যে থাকে, যা এত বেশি এনার্জি ট্রান্সমিট করে যার ফলে কাঠগুলি সময়ের সাথে সাথে অত্যন্ত ক্ষয়িষ্ণু হয়ে যায়, যার জন্য সেগুলি বদলানো অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু এই পরিবর্তনের প্রক্রিয়াটিও কিন্তু খুব আকর্ষণীয়।
প্রত্যেক 12 বছর অন্তর একদিন এমন হয় যেদিন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। পুরো পুরী শহরের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের প্রধান পুরোহিতের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়, হাতে বড় মোটা গ্লাভস পরানো হয় এবং 100% অন্ধকারের মধ্যে এই হৃদয়কে পুরনো মূর্তি থেকে বার করে নতুন মূর্তিতে পুনঃস্থাপন করা হয়। যে পণ্ডিতেরা ইতিহাসে এই প্রক্রিয়ার বর্ণনা দিয়েছিলেন তাদের মতে আমরা এটা কোনোদিনই দেখিনি, তবে এই বস্তুটিকে, যাকে আমরা ব্রহ্ম পদার্থ বলে থাকি, সেটিকে হাতে ধরার পর মনে হয় যেন জীবন্ত খরগোশ ধরে আছি। এটা মনে করা হয় যে কেউ যদি ব্রহ্ম পদার্থটিকে দেখে নেয় তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু নিশ্চিত। তাই চোখে পটি না বেঁধে এই পুনঃস্থাপনের কাজটি করার অধিকার কারো নেই। এই মন্দিরটির ওপর একটি ধ্বজা আছে যা বৈজ্ঞানিক নিয়মনীতির সম্পূর্ণ বিপরীতে চলে। যেমন আমরা জানি যে বাতাস যেদিকে বয় ঘুড়িও সেই দিকে ওড়ে, আর ধ্বজাও সেই দিকেই ওড়া উচিত, কিন্তু জগন্নাথ মন্দিরের এই ধ্বজা কিন্তু সর্বদা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। কেন এবং কিভাবে তা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই ধ্বজাটির সাথে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জড়িত। এই ধ্বজাটিকে প্রতিদিন বদলাতে হয়। সেই জন্য মন্দিরের পাণ্ডু 214 ফিট ওপরের এই ধ্বজাকে প্রতিদিন সেই পর্যন্ত চড়ে বদলায়, কারণ বলা হয় যে যদি কোনো দিন এই ধ্বজা না পরিবর্তন করা হয় তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরে আগত ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়, তাদের জন্য প্রসাদ বানানোও হয়। আর জগন্নাথ মন্দিরে হওয়া সমস্ত ঘটনাবলীর মধ্যেই কোনো না কোনোভাবে ভগবানের কোনো না কোনো লীলা ঠিক লুকিয়ে রয়েছে। মন্দিরে প্রতিদিন 500 লোকের জন্য কিন্তু প্রসাদ তৈরি করা হয়, কিন্তু কখনো কখনো আগত দর্শনার্থীর সংখ্যা 1000ও ছাড়িয়ে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ কিন্তু কখনো কম পড়েনি। দিনভর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হলেও বলা হয় যে আজ পর্যন্ত না তো প্রসাদ কম পড়েছে আর না তো প্রসাদ নষ্ট হয়েছে। কিন্তু এই ধরনের অনুমান মানুষের পক্ষে করা কিন্তু অসম্ভবের সমান। এখানেই শেষ নয়, প্রসাদের বিতরণের রহস্য যেমন রয়েছে, তার থেকেও বড় রহস্য লুকিয়ে রয়েছে প্রসাদ তৈরিতে। কাঠের উনানের ওপর 7টি মাটির পাত্রকে একটির ওপর আরেকটি সাজিয়ে প্রসাদ তৈরি করা হয়, কিন্তু বৈজ্ঞানিক নীতি অনুযায়ী প্রথমে সবথেকে নিচের পাত্রের প্রসাদ তৈরি হওয়া উচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু বিজ্ঞান এবং যুক্তি কোনো ক্ষেত্রেই খাটে না। এই 7টি পাত্রের মধ্যে সর্বপ্রথম সবথেকে ওপরে রাখা পাত্রটির মধ্যে রাখা প্রসাদ তৈরি হয়, তারপর তার নিচে রাখা পাত্রটির, এইভাবে সবথেকে নিচে রাখা পাত্রটির প্রসাদ তৈরি হয়। এবং তার যে এই মহাপ্রসাদ তৈরি করা হয় তার মধ্যে কোনো রকম মশলা ব্যবহার করা হয় না। তা সত্ত্বেও যত বেশি বা কম পরিমাণই হোক না কেন, তার স্বাদ কিন্তু সর্বদা বছরের পর বছর একই রকম থাকে। আপনিও হয়তো কিছু বুঝে উঠতে পারছেন না, তাই না? হতাশ হওয়ার কিছু কারণ নেই, কারণ আজ পর্যন্ত কেউই এই বিষয়টি বুঝে উঠতে পারেনি। এই মন্দিরের সৌন্দর্য শব্দে ব্যাখ্যা করা কঠিন। এত বছর আগে কোনো প্রযুক্তি ছাড়াই এত বড় মন্দির কিভাবে তৈরি হলো? কিন্তু আপনি কি জানেন 214 ফুটের এই মন্দিরের চূড়ার ছায়া আজ পর্যন্ত কখনো দেখা যায়নি? আপনি শুনে আশ্চর্য হয়ে গেলেন? হওয়ারই কথা, কিন্তু এটাই সত্য। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ার ছায়া কখনো তৈরি হয় না, কখনোও না, দিনের কোনো সময়ই না। আর আমাদের বিজ্ঞান এরও আজ পর্যন্ত কোনো যুক্তি ও ব্যাখ্যা খুঁজে পায়নি। এই মন্দিরের রহস্য এখানেই শেষ নয়। আমরা হয়তো অনেকেই জানি কিছু বিল্ডিংস, আর্কিটেকচার্স এবং এরিয়াস নো ফ্লাই জোন হয়, অর্থাৎ সেখানে ড্রোন, এরোপ্লেন বা কোনো রকম মনুষ্যসৃষ্ট ফ্লাইং অবজেক্ট পৌঁছানোর বা ওড়ানোর অনুমতি থাকে না। কিন্তু পাখিদের তো আর এরূপ কোনো বাধ্যবাধকতা থাকে না, কারণ পাখিদেরকে বোঝানো বা বারণ করা কোনোটাই সম্ভব নয়। কিন্তু আমরা যদি জগন্নাথ মন্দিরের কথা বলি তাহলে সেখানে এমন কিছু আছে যা হয়তো পাখিরা জানে কিন্তু আমরা জানি না, কারণ এই মন্দিরের ওপর কোনো ড্রোন বা কোনো এরোপ্লেন বা কোনো পাখি কখনোই ওড়ে না। আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে কোনো বড় বিল্ডিং বা কোনো মন্দিরের চূড়া বা গম্বুজ হয়তো অনেক পাখি বসে থাকে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির গেলে আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে সেই মন্দিরের চূড়ায় কিন্তু কোনো পাখি বসে না। আপনি কখনোই কোনো পাখিকে জগন্নাথ মন্দিরের ছাদে বা চূড়ায় বসে থাকতে দেখবেন না।
কিন্তু সবথেকে আশ্চর্যের কথা হলো যে কি করে একটি অবোধ পাখি এটা বুঝতে পারে যে এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যাওয়া যাবে না বা বসা যাবে না। আপনাদেরকে আরও একটি রহস্যের কথা বলি। সুদর্শন চক্রর ব্যাপারে আপনারা সকলেই নিশ্চয়ই জানেন, তাও বলি। সুদর্শন চক্র হলো ভগবান বিষ্ণুর অস্ত্র। এটি অধর্মের বিনাশ করে। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি সুদর্শন চক্র আছে, আর আপনি সেটিকে যে দিক থেকেই দেখুন না কেন সেটির ফেসিং কিন্তু সর্বদাই আপনার দিকে থাকবে। বলা হয়ে থাকে যে রাত্রিবেলা মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর সুদর্শন চক্রটি রহস্যজনকভাবে অবলুপ্ত হয়ে যায়, আবার পরের দিন সকালে নিজে থেকেই স্বস্থানে চলে আসে। ভগবান জগন্নাথ, যার নামের অর্থই হলো জগতের নাথ, এনার মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে আসেন। কিন্তু এই মন্দিরে শুধুমাত্র হিন্দুদেরই দর্শন করার অনুমতি আছে। অন্য কোনো ধর্মের মানুষের কেবল বাইরে থেকেই দর্শনের অনুমতি আছে, আর সেখান থেকেই ফিরে যেতে হয়। যেমন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও পুরী গিয়েছিলেন জগন্নাথ দেবের দর্শন করতে, কিন্তু যেহেতু উনি ফার্সি অর্থাৎ হিন্দু নন এবং ওনার পদবি যেহেতু ফিরোজ গান্ধীর কাছ থেকে পেয়েছিলেন, তাই তাকেও দর্শন করার অনুমতি দেওয়া হয়নি। শুধু তাই নয়, 2005-এ থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী শ্রীনধর্ণকেও জগন্নাথ পুরী মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ এখানে বিদেশিদেরও অনুমতি দেওয়া হয় না। ওনার জন্য বাইরে থেকেই দেখার ব্যবস্থা করা হয়েছিল। 12শো শতাব্দীতে তৈরি এই মন্দিরটিতে সুইজারল্যান্ডের একজন জনৈকা 1,78,00,000 টাকা দান করেছিলেন। আজ পর্যন্ত এটি এই মন্দিরের দান করা সবথেকে বড় অর্থ বা দান। কিন্তু যেহেতু উনি হিন্দু নন, তাই তাকেও বাইরে থেকে দর্শন করতে হয়েছিল। আমাদের ধর্মের এমন অনেক কথা আছে যার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। আমরা চোখ বন্ধ করে যে কোনো ধর্ম, কালচার বা ট্রেন্ডকে ফলো করি। আমরা হয়তো ভুলে গেছি যে আমরা এমন একটি ধর্মের সাথে জড়িত যা বিশ্বের সংস্কৃতি, সভ্যতা, পরম্পরা এবং সংস্কারকে সর্বদা জীবিত করে রেখেছে। এটি হলো সনাতন ধর্ম, আর এবার আমাদেরকেই এই ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। প্রত্যেক বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, যা 9 দিনের একটি মহোৎসব, যেখানে ভগবান শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা এবং ভগবান বালভদ্রকে গর্ভগৃহ থেকে বের করে রথে বসিয়ে যাত্রা করানো হয়। মনে করা হয় এই যাত্রা এই কারণে বের হয় যে এই 9 দিনে ভগবান তার প্রজাদের মধ্যে বেরিয়ে এসে প্রজাদের সুখ দুঃখকে নিজে চোখে দেখেন। এই যাত্রায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের সমাগম হয়। জগন্নাথ পুরীর মন্দিরের রহস্য এখানেই শেষ নয়, আরও অনেক কাহিনী আছে যা আমরা অনেকেই জানি না। যেমন প্রত্যেক বছর ভগবান 15 দিনের জন্য অসুস্থ হন, আর ভক্তদের জন্য দর্শন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু খুব কম মানুষই জানেন যে এমন কেন হয়। আবার মনে করা হয় মন্দিরের দেওয়ালের পেছনে বঙ্গোপসাগরের সঙ্গে মন্দিরের এক অলৌকিক যোগসূত্র রয়েছে। মনীষীদের মতে জলের নিচে জগন্নাথ দেবের শাসিত তার নিজস্ব রাজ্য আছে, যা লুকায়িত, যেখানে তিনি তার বার্ষিক স্নানের সময় বসবাস করেন। ভক্তদের বিশ্বাস, পুণ্য স্নান যাত্রার সময় পুণ্যার্থীরা যখন স্নান করেন, তখন যারা অত্যন্ত ভাগ্যবান তাদের সেই জলতলের রাজত্ব দেখার সৌভাগ্য হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এবার আমি আপনাদেরকে প্রশ্ন করছি যে আপনাদের কি মনে হয়, ভগবান কি সত্যিই আছেন? ধন্যবাদ।